হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10 এর এক্সারসাইজ 12.2 এর ম্যাথমেটিক্স এর 6 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, কি বলেছে দেখো, এখানে 15 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি বৃত্তটির কেন্দ্রে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কেন্দ্র এটা কত ডিগ্রি উৎপন্ন করে? আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশের কালি আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, মানে এই যে এটা আছে এটা আমাদের কি হয়? উপবৃত্তাংশ, আর এই পাশে যেটা থাকে ওটা আমাদের কি হয়? অধিবৃত্তাংশ হয়। ঠিক আছে, তো উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশের কালি আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের? 15 সেন্টিমিটার, ধরে নাও এটা আর। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ আর। তারপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তের, কেন্দ্রস্থ কোণ মানে কি আমাদের? থিটা। ঠিক আছে, থিটা কত দিয়েছে আমাদের? 60 ডিগ্রি দিয়েছে। ঠিক আছে, এখানে দুটো প্রসেসে করা যায়, যেটা আমাদের ইজি হবে সেটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কেন্দ্রস্থ কোণ হয়ে গেল থিটা কত আমাদের? 60 ডিগ্রি। তো আমাদের এখানে দেখো কি বলেছে, যে ব্যাসার্ধ দেওয়া ছিল না, ব্যাসার্ধ দেওয়া ছিল কত? 15 সেন্টিমিটার। তার মানে দেখো ও এ আর ও বি দুটো কি আমাদের ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ আমাদের কি হবে? সেম হবে। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে? ও এ ইকুয়াল টু কি হবে আমাদের? ও বি হবে, তাই তো? ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে আমাদের? অ্যাঙ্গেল এ সমান সমান কি হবে আমাদের? অ্যাঙ্গেল বি হবে। অ্যাঙ্গেল এ সমান সমান কি হয়ে যাবে আমাদের? অ্যাঙ্গেল বি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো ও কোণ আমাদের কত? 60 দেওয়া আছে, তার মানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি যদি আমাদের সেম হয়, তাহলে এটা 60, এটা 60, এটাও কি হবে আমাদের? 60 ডিগ্রি হবে। তো এটা আমরা দেখিয়ে দেব। তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল বি, তিনটা কোণ মিলে কত হয় আমাদের? 180 ডিগ্রি হয়। তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এও কত আমাদের? 60 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল বি 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 180 ডিগ্রি মাইনাস 60 হয়ে যাবে, অপোজিট চলে গেলে। তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত আমাদের? 120 ডিগ্রি। 180 থেকে 60 চলে গেলে 120। তো এখানে দেখো অ্যাঙ্গেলের সমান সমান কত আছে আমাদের? অ্যাঙ্গেল বি আছে, তার মানে অ্যাঙ্গেলের যত হবে অ্যাঙ্গেল বিও কি হবে? সেম হবে। তার মানে কি হয়ে যাবে আমাদের? সুতরাং অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, সেটা কত হয়ে যাবে আমাদের? 120কে 2 দিয়ে ভাগ করে দেবে কত আমাদের? 60 ডিগ্রি চলে আসলো। তার মানে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি কত? 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ও কত আমাদের? 60 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও, সব কত আমাদের? 60 ডিগ্রি। কেন আমরা করেছি? কারণ সমবাহু ত্রিভুজ যখন পাবো না আমরা, মানে তিনটা কোণ যখন সমান থাকবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, আমরা ত্রিভুজের কালি ডাইরেক্ট ইউজ করতে পারি √3/4 বাহু স্কোয়ার। ঠিক আছে, √3/4 কি আমাদের? বাহু স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং আমাদের কি হয়ে গেল? ও এ বি ত্রিভুজ যেটা আছে সেটা কি আমাদের? একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। তো এখন দেখো এখানে কি বলেছে আমাদের? কি উপবৃত্তাংশের কালি এবং কি অধিবৃত্তাংশের কালি। তো উপবৃত্তাংশের কালি দেখো, এটা কি আমাদের? উপবৃত্তাংশের কালি। তো উপবৃত্তাংশের কালি কিভাবে বের করবো আমরা? এই যে ও এ বি যে পুরোটা আছে, মানে ও এ বি একটা ত্রিভুজ, আর এখান থেকে পুরোটা কি হয় আমাদের? বৃত্তকলার কালি হয়। ঠিক আছে, তো বৃত্তকলার কালি মাইনাস আমরা কি করব? সমবাহু ত্রিভুজের কালি। ঠিক আছে, তো এখানে সুতরাং উপবৃত্তাংশের কালি সমান সমান কি হয়ে যাবে আমাদের? বৃত্তকলার কালি মাইনাস ও এ বি ত্রিভুজের কালি। ত্রিভুজের কালি। ঠিক আছে, তো বৃত্তকলার কালি কি হয় আমাদের? θ/360 ডিগ্রি
পাই আর স্কোয়ার হয়, ঠিক আছে। মাইনাস ও এ বি মানে কি আমাদের সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি √3/4 বাহু স্কোয়ার, আমরা এটা ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখন থিটা কত ছিল আমাদের 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি মাইনাস √3/4 বাহু স্কোয়ার কত আমাদের, এখানে কি ছিল আমাদের পাই আর স্কোয়ার, মানে পায়ের মান লিখতে হবে। পায়ের মান দেওয়া ছিল আমাদের উপরে, দেখো পায়ের মান দেওয়া আছে 3.115 আছে, এখন লেখা হয়নি। বাহু কত আমাদের 15 × 15, ঠিক আছে। এখন এটা দিয়ে এটা কেটে দাও, কত চলে আসবে 6, 1/6। পায়ের মান 3.14 ইন্টু আর কত আমাদের 15 × 15 মাইনাস এখানে কত আমাদের √3 মান দেওয়া ছিল আমাদের কত 1.73 বাই কত 4 ইন্টু 15 স্কোয়ার কত আমাদের 15 স্কোয়ার 225, 15 কত আমাদের 225, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন কমন নিয়ে নেব, ঠিক আছে। দেখো এখানে যদি আমি নিচে 6 আছে লিখে নিই 6, এখন দেখো 3.14 আছে, ঠিক আছে, 314, ঠিক আছে। এখন যে 2 ঘর পরে পয়েন্ট আছে তার জন্য আমি নিচে কি নিয়ে নেব 100 নিয়ে নেব, ঠিক আছে। ইন্টু কত চলে আসবে 15 225, ঠিক আছে, মাইনাস এখানে 173 লিখে নিলাম, 4 × 100 দিয়ে দিলাম, কারণ এখান থেকে পয়েন্ট উঠিয়ে দিয়েছি, তার জন্য নিচে 2 ঘর পরে পয়েন্ট ছিল, তার জন্য কি দুটো 0 হয়ে গেছে, ইন্টু 225। দেখো এই দুটোর মধ্যে 100 আর 225 উপরে আর নিচে সেম সেম আছে, তো আমরা এর থেকে কমন নিয়ে নেব 225/100, ঠিক আছে। তো এখানে থাকছে কত 314/6 মাইনাস 173/4, ঠিক আছে। এখন দেখো 225/100, ঠিক আছে। 6 দিয়ে যদি আমরা 314কে ডিভাইডেড করি তাহলে আমাদের কত চলে আসবে 52.33, ঠিক আছে। 4 দিয়ে যদি একে ডিভাইডেড করি তাহলে 43.25 চলে আসবে, ঠিক আছে। তো এখন 225/100 এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে 52 থেকে 43.25 যদি চলে যায় তাহলে কত চলে আসবে আমাদের 9.08 চলে আসবে, ঠিক আছে, 9.08 চলে আসবে। তারপরে এখানে দেখো কি আছে, এখান থেকে যদি আমি আবার, তো এখন আমরা 225কে 9.08 দিয়ে পূরণ করে দেবো, তাহলে কত চলে আসবে আমাদের 2043 চলে আসবে, নিচে কত আমাদের 100। তো এটা যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি 2 ঘর পরে পয়েন্ট চলে আসবে, মানে কত চলে আসবে 20.43 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের কি চলে আসলো উপবৃত্তাংশের কালি। এখন আমাদের কি অধিবৃত্তাংশের কালি বের করতে হবে। তো এখন আমাদের কি অধিবৃত্তাংশের কালি বের করতে হবে, অধিবৃত্তাংশের কালি, ঠিক আছে। অধিবৃত্তাংশের কালি, দেখো অধিবৃত্তাংশের কালি কি, যে উপরে যেটা আছে না, মানে এই যে এটা কি উপবৃত্তাংশ আমাদের নিচের জায়গাটা, আর এইখান থেকে নিয়ে বাকি যেটা আছে সেটা আমাদের কি অধিবৃত্তাংশ, ঠিক আছে। নিচেরটা উপবৃত্তাংশ, উপরেরটা কি আমাদের অধিবৃত্তাংশ, ঠিক আছে। তার মানে দেখো এখন পুরোটা কি বৃত্ত, সেই বৃত্তের কালি থেকে যদি আমরা এই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি হয়ে যাবে আমাদের অধিবৃত্তাংশ হয়ে যাবে, সেটাই আমরা করব, ঠিক আছে। তো অধিবৃত্তাংশের কালি সমান সমান কি বৃত্তের কালি মাইনাস উপবৃত্তাংশের কালি, ঠিক আছে। তো এখন দেখো বৃত্তের কালি কি আমাদের পাই আর স্কোয়ার মাইনাস উপবৃত্তাংশের কালি মাত্র বের করেছিলাম কত আমাদের 20.43 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। এটা সেন্টিমিটার থাকলো, সেন্টিমিটার স্কোয়ার যেহেতু কালি বলেছে তার জন্য। তো এখন দেখো এখানে পাই আর স্কোয়ার, পায়ের মান কত ছিল আমাদের 3.14 ইন্টু আর কত 15 × 15 মাইনাস 20.43, ঠিক আছে।
এখন একে পূরণ করো, পূরণ করলে কত চলে আসবে আমাদের 706.5, ঠিক আছে। 706.5 মাইনাস 20.43, ঠিক আছে। তো এর থেকে যদি আমরা মাইনাস করি 706.5 থেকে যদি 20.43, তোমরা তো বিয়োগ করতেই পারবে, মাইনাস করলে 686.07 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এটা ছিল আমাদের 6 নম্বরটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভেরি গুড।